হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের ডায়োমেট্রিক ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 11 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে জলপাইগুড়ি জেলা স্কুল, তার সিন প্যাসেজ, আনসেন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে এটা প্রিন্সেস সেপ্টেম্বর থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের সকলের টেক্সট প্যাসেজ খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও কেমন। দেখো, একের এতে কী বলেছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ উপরের টেক্সট থেকে সঠিক তথ্য নিয়ে নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করো। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে, সেপ্টেম্বর ফেল্ট her হার্ট গো থাম্প থাম্প এগেনস্ট হার চেস্ট বিকজ, তাহলে অ্যান্সার কি লিখবো, দ্য বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি। ওকে, এরপরে টু এর কোশ্চেনটা দেখো, টু এতে কী বলেছে, হি সাসপেক্টেড নাথিং, অর্থাৎ সে কোনো কিছুই সন্দেহ করেনি, বিকজ কারণটা কি, তাহলে অ্যান্সার কি লিখবো, দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস, অর্থাৎ পাখিটা এতে অভ্যস্ত ছিল, অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বর যখন খুশি তাকে ধরতো, এটাতেই সে অভ্যস্ত ছিল। ওকে, এরপরে থ্রি এর কোশ্চেন দেখো, থ্রি এতে কী বলেছে, হি ওয়াজ সারপ্রাইজড, অর্থাৎ সে অবাক হয়ে গেল হোয়েন যখন, তাহলে অ্যান্সার কি লিখবো, সি ক্যারিড, সে বলতে প্রিন্সেস সেপ্টেম্বর, ক্যারিড হিম টু দ্য কেজ, অর্থাৎ সে যখন তাকে খাঁচার কাছে নিয়ে গেল, পুট হিম ইন, তাকে খাঁচার মধ্যে ভরে দিল, অ্যান্ড শাট দ্য ডোর অন হিম, এবং তার ওপরে দরজাটা বন্ধ করে দিল, তখনই সে অবাক হয়ে গিয়েছিল। ওকে, এরপর আমরা চলে আসবো দুইয়ের দাগে। দেখো দুইয়ের দাগে কী বলেছে, রিড দ্য এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স, অর্থাৎ উদ্ধৃত কবিতাংশটি পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। উল্লিখিত কবিতার লাইনগুলো দেখে নিশ্চয়ই তোমরা অনুমান করতে পেরেছো এটা জেমস রিভসের লেখা দ্য সি থেকে নেওয়া হয়েছে। তাই কবিতাটি না পড়ে আমি সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও। দেখো এর দেখে কী বলেছি, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়াট ডাজ দ্য জায়ান্ট সি ডগ ওয়ান্স ফর, অর্থাৎ সমুদ্ররূপী ওই বিশাল কুকুরটি কিসের জন্য হাহাকার করে, তাহলে অ্যান্সার কী লিখব, দ্য জায়ান্ট সি ডগ ওয়ান্স ফর বোনস, অর্থাৎ সমুদ্ররূপী ওই বিশাল কুকুরটি হাড়ের জন্য হাহাকার করে। ওকে, এরপরে টু এর কোশ্চেনটা দেখো, টু এতে কী বলেছে, হোয়াই ইজ দ্য সি ডিসক্রাইবড অ্যাজ হাংরি, অর্থাৎ সমুদ্রকে কেন ক্ষুধার্ত হিসাবে বর্ণনা করা হয়েছে, তার অ্যান্সার কী লিখব, দ্য সি ইজ ডেসক্রাইবড অ্যাজ হাংরি বিকজ ইট মোয়ান্স ফর বোনস, অর্থাৎ সমুদ্রকে ক্ষুধার্ত হিসেবে ব্যক্ত করা হয়েছে বা বর্ণনা করা হয়েছে, তার কারণ কি, কারণ সে হাড়ের জন্য হাহাকার করছে। ওকে, এরপরে থ্রি এর কোশ্চেন দেখো, থ্রি এতে কী বলেছে, হোয়াট ডু ইউ মিন বাই গ্রিজি পজ, অর্থাৎ গ্রিজি পজ বলতে কী বোঝানো হয়েছে, অর্থাৎ পিচ্ছিলকারী বা তৈলাক্ত থাবা, তাহলে হেয়ার দ্য গ্রিজি পজ মিনস স্লিপারি পজ। ওকে, এরপরে আমরা চলে আসবো তিনের দাগে রিডিং কম্প্রিহেনশন আনসিনে। এখানে একটা আনসিন প্যাসেজ দিয়েছি, আমি আনসিন প্যাসেজটা পড়ছি, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করব, কেমন। দেখো, সারপ্রাইজিংলি সেলিম আলী হ্যাড নো ইউনিভার্সিটি ডিগ্রি, আশ্চর্যের বিষয় সেলিম আলীর কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছিল না। অলদো, যদিও, হি জয়েন্ট কলেজ, অর্থাৎ তিনি কলেজে যোগদান করেছিলেন, হিজ ইন্টেন্স ডিসলাইক ফর ম্যাথমেটিক্স ডিড নট অ্যালাউ হিম টু কন্টিনিউ হিজ স্টাডিজ, অর্থাৎ গণিতের প্রতি তার তীব্র অনীহা তাকে পড়াশোনা চালিয়ে যেতে দেয়নি। হি লিভড ফর বার্মা টু হেল্প হিজ ব্রাদার ইন হিজ ফার্ম, অর্থাৎ তিনি তার ভাইকে খামার বাড়িতে সাহায্য করবার জন্য বার্মা চলে যান। বাট দেয়ার এগেন হি প্রুভড এ ফেলিওর, কিন্তু সেখানেও তিনি আবারও ব্যর্থ প্রমাণিত হন। ইন দ্য জঙ্গল অফ বার্মা হি লুকড ফর বার্ডস ইনস্টিড অফ অ্যানিমালস, অর্থাৎ তিনি বার্মার জঙ্গলে পশুর বদলে পাখি খুঁজে বেড়াতেন। এরপরে দেখো, হোয়েন হি রিটার্নড হোম, যখন তিনি দেশে ফিরে আসেন, হি ডিড এ কোর্স ইন জুলজি, তিনি প্রাণীবিদ্যার উপরে একটি কোর্স করেন, অ্যান্ড ওয়াজ অ্যাপয়েন্টেড, এবং নিযুক্ত হন এ গাইড, একজন গাইড হিসাবে, অ্যাট দ্য মিউজিয়াম, একটি জাদুঘরে, অফ দ্য বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি, অর্থাৎ তিনি একজন গাইড হিসাবে বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির জাদুঘরে নিযুক্ত হন। বাট ফর দ্য ল্যাক অফ ফান্ডস, কিন্তু অর্থের তহবিলের অভাবে, হিজ পোস্ট ইন দ্য মিউজিয়াম ওয়াজ অ্যাবলিশড, অর্থাৎ তার মিউজিয়ামের ওই পদটা, গাইডের পদটা খর্ব করা হয় বা তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরে দেখো, হি স্পেন্ট হিজ লাইফ থ্রেডিং হিজ ওয়ে থ্রু দ্য অবসকিউর রিজন অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ডিসকভারিং, স্টাডিং অ্যান্ড আইডেন্টিফাইং অ্যাবাউট 300 বার্ডস ইন দ্য ইন্ডিয়ান রিজন, অর্থাৎ তিনি ভারতীয় উপমহাদেশের অপরিচিত অঞ্চলের মধ্য দিয়ে তার জীবন কাটিয়েছিলেন এবং ভারতীয় অঞ্চলের প্রায় 300টি পাখির আবিষ্কার, অধ্যয়ন এবং শনাক্ত করেন। এরপরে দেখো, ওয়ান অফ হিজ মোস্ট নোটেড থিওরিজ ইজ দ্যাট বার্ডস হ্যাভ দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ,
অর্থাৎ তার সবচাইতে উল্লেখযোগ্য তত্ত্বগুলির মধ্যে একটি হলো যে পাখিদের নিজস্ব ভাষা আছে। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের আনসেন প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো প্রথমে কি দিয়েছে, এর দাগে সে ইফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু অর ফলস রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্সেস ইন দ্য বক্সেস। ওকে, যদি স্টেটমেন্টটা ঠিক হয় তাহলে বক্সের মধ্যে টি লিখবো, যদি ভুল হয় তাহলে এফ লিখবো। প্রথমে একটা দেখো, সেলিম আলী ওয়েন্ট টু বার্মা টু স্টার্ট এ বিজনেস, অর্থাৎ সেলিম আলী বার্মায় গিয়েছিলেন ব্যবসা করবার জন্য, না, খামার বাড়িতে তার দাদাকে সাহায্য করবার জন্য, তাই স্টেটমেন্টটা ফলস। পরেরটা দেখো, সেলিম আলী লস্ট হিজ জব অফ এ গাইড ফর হিজ ওন ইনএফিসিয়েন্সি, অর্থাৎ নিজ অদক্ষতার জন্য তিনি তার গাইডের চাকরিটি হারিয়েছিলেন, না, ফান্ডের অভাবে। ওকে, তাহলে এটাও ফলস হবে। এরপরে 3A কোশ্চেনটা দেখো, 3A কি বলেছে, সেলিম আলী ওয়াজ নট ফন্ড অফ ম্যাথমেটিক্স, অর্থাৎ সেলিম আলী অঙ্ক খুব একটা ভালোবাসতেন না, এটা কিন্তু ঠিক, তাই স্টেটমেন্টটা ট্রু হবে। ওকে, এরপর আমরা চলে আসবো বি এর দাগে। দেখো বি এর দাগে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়াই ডিড সেলিম আলী কুড নট কন্টিনিউ হিজ স্টাডিজ, অর্থাৎ সেলিম আলী কেন তার পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। তাহলে অ্যান্সার কী লিখবো, সেলিম আলী কুড নট কন্টিনিউ হিজ স্টাডিজ ফর হিজ ইন্টেন্স ডিসলাইক ফর ম্যাথমেটিক্স, অর্থাৎ অঙ্কতে তার অনীহার জন্য তিনি তার পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। ওকে, এরপরে 2A কোশ্চেনটা দেখো, 2A কী বলেছে, হোয়ার ডিড সেলিম গেট এ জব অফ গাইড অ্যাট, অর্থাৎ সেলিম কোথায় গাইডের চাকরিটা পেয়েছিল। তাহলে অ্যান্সার কী লিখবো, সেলিম আলী গেট এ জব অফ এ গাইড, অর্থাৎ সেলিম আলী গাইডের চাকরিটা পেয়েছিল অ্যাট দ্য মিউজিয়াম অফ বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি। ওকে, বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির জাদুঘরে। ওকে, এরপরে চলে আসবো আমরা 3A কোশ্চেনে। দেখো 3A কী বলেছে, হোয়াট ইজ সেলিম আলিজ মোস্ট ফেমাস থিওরি, অর্থাৎ সেলিম আলীর সবচাইতে বিখ্যাত তত্ত্ব কী ছিল। তাহলে অ্যান্সার কী লিখবো, সেলিম আলিজ মোস্ট ফেমাস থিওরি ইজ, অর্থাৎ সেলিম আলীর সবচাইতে বিখ্যাত তত্ত্ব ছিল যে বার্ডস হ্যাভ দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ পাখিদের নিজস্ব ভাষা রয়েছে। ওকে, ভালো করে দেখে নাও একবার অ্যান্সারগুলো। এরপরে চলে আসবো আমরা 4 দাগের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো 4 আইতে কী বলেছে, গান্ধীজি বিলিভড ইন ড্যাশ, দেওয়া রয়েছে কি ভায়োলেন্স, অর্থাৎ গান্ধীজি বিশ্বাস করতেন, ভায়োলেন্স কথার অর্থ হচ্ছে হিংসা। এখানে কি করতে বলেছে, সাফিক্স অথবা প্রিফিক্স যোগ করে শব্দটাকে বসাতে বলেছে। তাহলে ভায়োলেন্স থেকে হবে কি নন ভায়োলেন্স, প্রিফিক্স অ্যাড করে, অর্থাৎ হিংসা থেকে অহিংসা। গান্ধীজি অহিংসায় বিশ্বাস করতেন। এরপরে 2A দেখো, একটা ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে। কোশ্চেনটা দেখো, দ্য মাদার সেড টু হার লিটল বয় হোয়াই কান্ট ইউ বি হ্যাপি, এটা হ্যাপি প্রিন্স থেকে নেওয়া হয়েছে, খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে এটা কিন্তু প্র্যাকটিস করবে। তাহলে অ্যান্সারটা কী হবে, মাদার আস্কড হার লিটল বয় হোয়াই হি কুড নট বি হ্যাপি, খুবই সোজা। এরপরে 3A দেখো কী দিয়েছে, দেয়ার ইজ নো অবজেকশন ড্যাশ দ্য প্রপোজাল, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে বলেছে শূন্যস্থানে, তাহলে হবে কি অবজেকশন অফ। ওকে, এরপরে বিয়ের দিকে দেখো, বিয়ের দিকে কী বলেছে, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ইন কোশ্চেন নাম্বার 3 আনসিন হুইচ মিন দ্য ফলোয়িং, অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে নিম্নলিখিত শব্দগুলির অর্থ খুঁজে বার করতে বলেছে। তাহলে দেওয়া রয়েছে কি ফেমাস, অর্থাৎ বিখ্যাত, হবে কি নোটেড। পরে রয়েছে 2A নট ভেরি ওয়েল নন, অর্থাৎ খুব একটা প্রসিদ্ধ নয়, ফেমাস নয়, হবে কি অবসকিউর। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের 11 নম্বর মডেল অ্যাক্টিভিটি জলপাইগুড়ি জেলা স্কুলের সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।